জয়গুরু দাদা ও মায়েরা। শ্রী শ্রী ঠাকুরের মতে বর্ণ সংস্কার। বর্ণ হলো সংস্কার অনুযায়ী ভাগ করা। শ্রী শ্রী ঠাকুর উদাহরণ টেনে বললেন, যেমন কাকের পেটে শালিকের বাচ্চা হয় না, আবার শালিকের পেটেও কাকের বাচ্চা হয় না। পাখিরা যেটা খায় কাক সেটা খায় না। এই পার্থক্য সহজাত, প্রকৃতিগত। সেই মতোই মানুষও ভিন্ন ভিন্ন সংস্কার, বৈশিষ্ট্য, প্রবৃত্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন বর্ণে গঠিত। কেউ বামুন, কেউ কায়স্থ, কেউ বৈশ্য, কেউ শূদ্র। এদের প্রত্যেকের অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুযায়ী গঠিত হয় তাদের মানসিক ও সামাজিক কাঠামো। এই ব্যাখ্যার মধ্যেই ঠাকুর এক মহান জীববৈচিত্র্যতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। এক কাঁঠাল গাছেরই কত রকম আছে, সবেই কাঁঠাল গাছ। আমি যদি আজ কাঁঠাল গাছের উন্নতি করতে চাই, তাহলে তা করতে হবে তাদের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে, অর্থাৎ বিকাশের প্রক্রিয়া বৈচিত্র্য রক্ষা করে এগুতে হয়, মিশিয়ে একঘেয়ে করে নয়। গঠনমূলক পার্থক্যই জীবনের সৌন্দর্য। বিষ্ণুদা তখন বললেন, অন্য দেশে তো এরকম বিভাগ নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, অদেশেও আছে। বিলাতে কুলীন আছে, মধ্যম আছে, নিচু ঘরের লোক আছে। কুলীনের মেয়েরা নিচু ঘরের পুরুষকে বিয়ে করে না। ওখানেও প্রতিলোম বিয়ে চলে না। আমাদের দেশেও প্রতিলোম নিষিদ্ধ ছিল, অনুলোম বৈধ ছিল। তিনি বলেন, আগেকার দিনে নিয়ম ছিল, কেউ কারো বৈশিষ্ট্য নষ্ট করতে পারবে না। বর্ণ হলো ওই বৈশিষ্ট্যেরই দ্যোতক। এই বাণীতে স্পষ্ট হয়ে ওঠে যে বর্ণ ব্যবস্থা ঠাকুরের কাছে কোনো নিছক সামাজিক বিভাজন নয়, বরং জীবনের বৈচিত্র্য ও ধর্মানুশাসনের এক গঠনমূলক ভিত্তি। ঠাকুর এটিকে সংস্কারগত ও নৈতিক বিশুদ্ধতার দ্যোতক হিসাবে দেখেন। বিষ্ণুদা তখন আবারও বলেন, এখন তো বহু উল্টাপাল্টা এবং অশাস্ত্রীয় বিয়ে হচ্ছে, কেউ প্রতিবাদও করেন না। ঠাকুর বলেন, তোমাদের ভেতরে এখনও হয়তো সেরকম বাঘ লুকিয়ে আছে। তখন হয় বাঘ খাঁচা ভেঙে বেরোবে, না হলে সব বিলয় হয়ে যাবে। এবং এক আশ্চর্য ভবিষ্যবাণীও করেন, আর বাঘ খাঁচা ভেঙে বেরোলে কল্কি অবতার হয় না কি হয় তা বলা মুশকিল। এই কথায় ঠাকুর শুধু বর্ণ ব্যবস্থার পক্ষে যুক্তি দাঁড় করান না, বরং মানবজাতির সংস্কারভিত্তিক উন্নতির জন্য একটা সজাগ বার্তা দেন। তিনি চান মানুষ যেন তার পূর্বপুরুষের শিক্ষা, গুণ, সংযম ও বৈশিষ্ট্যকে ধারণ করে উন্নতির পথে চলে, না হলে আত্মপরিচয় হারিয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় বর্ণ ব্যবস্থা হলো জীবনের বহুবিধ গুণ, প্রবৃত্তি ও সংস্কারের একটি সুনিয়ন্ত্রিত বিন্যাস। তা অন্যায় বা বৈষম্য নয়, বরং তা হলো আত্মশৃঙ্খলা ও বৈচিত্র্যের সহাবস্থানের অনুশীলন। ঠাকুর সবসময় প্রবৃত্তি ও সংস্কারের ভিত্তিতে জীবন বিন্যাসের কথা বলেছেন। সেটাই প্রকৃত ধর্ম ও সত্তাগত সত্য। এইটি শ্রী শ্রী ঠাকুরের দ্বীপরক্ষী চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 221 আলোকে থেকে নেওয়া হয়েছে।